সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ক্লাস 2 উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি চন্দনা রানী বর্ধন, সহকারী শিক্ষক ক্লাস 2 উচ্চ বিদ্যালয় বানান। আজকে আমাদের ক্লাস হবে বানান, সপ্তম শ্রেণী। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা বানানের সঠিক নিয়ম সম্পর্কে বলতে পারবে, বাংলা বানানের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, বাংলা বাক্যে বানানের সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। বানান খুঁজো তোমরা। বাংলা বানানের নিয়ম দেখো। প্রতিটি ভাষার ক্ষেত্রেই সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে। বাক ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। বাংলা ভাষা হাজার বছরের পুরানো। বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্ধারিত নিয়ম নেই। একই শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। এই নিয়ম প্রকাশিত হয় 1992 সালের জানুয়ারি মাসে। বুঝছো? ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বানানের নিয়ম জানা প্রয়োজন। বাংলা বানানের নিয়ম: বানানে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এর ব্যবহার। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ উ অভিধান সিদ্ধ, সেই ক্ষেত্রে এবং অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে শুধু হ্রস্ব স্বর হ্রস্ব ই আর হ্রস্ব উ হবে। যেমন তৎসম শব্দে অটবি, আশিস, কিংবদন্তি, গ্রন্থাবলী, শ্রেণী। অর্ধ তৎসম শব্দ হবে আলমারি, কারবারি, জানুয়ারি, বাঙালি, লাইব্রেরি। স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। যেমন অভিনেত্রী, গুণবতী, ছাত্রী, বিদুষী, মাতামহী। ভাষা ও জাতির নামের শেষে হ্রস্ব ইকার হবে। যেমন আরবি, ইংরেজি, জাপানি, তুর্কি, বাঙালি, এগুলো শেষে হবে হ্রস্ব ইকার। বিশেষণ বাচক আলি প্রত্যয় যুক্ত ইকার হবে। যেমন চৈতালি, বর্ণালী, মেয়েলি, রূপালী, সোনালী, এগুলোতে হবে হ্রস্ব ইকার। আর স্ত্রীবাচক শব্দের শেষে হবে দীর্ঘ ইকার। ক্রিয়াপদে, ক্রিয়া মানে কাজ, ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য নয়। যেমন আনবো, খেলবো, এখানে এগুলাতে ওকার হবে না। বুঝছো? উচ্চারণে অনেক সময় আমরা বলি আনবো, খেলবো, চলবো, এগুলো হবে না, হবে খেলবো, চলবো, ধরবো, লিখবো। বুঝা যায়নি? আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে বর্তমান অনুদ্গার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা হয়। যেমন আনো, করো, খেলো, দেখো, মারো। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে। যেমন করানো, খাওয়ানো, দেখানো, পাঠানো। অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ আছে বলে বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। যেমন কাল, কাল মানে হলো সময়, আর কালো হলো কৃষ্ণবর্ণ, কালো মানে রং। ভালো, কপাল, আর ভালো মানে উত্তম। বানানে বিসর্গ এর ব্যবহার: পদান্তে বিসর্গ থাকবে না। পদান্তে মানে পদের শেষে, পদান্তে মানে পদের শেষে। যেমন ক্রমশ, দ্বিতীয়ত, প্রধানত, মূলত, প্রথমত। পদ মধ্যস্থ বিসর্গ থাকবে। যেমন অন্তস্থ, মধ্যখানে হলে বিসর্গ থাকবে। দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃ পুনঃ। বুঝা যায়? বিসর্গটা মাঝখানে আছে কেমন, কিন্তু পদের শেষে হলে থাকবে না। বানানে মূর্ধন্য দন্তন্য এর ব্যবহার: যুক্ত ব্যঞ্জনের ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়। যেমন ঘন্টা, টর আগে মূর্ধন্য, তারপরে ঠ, ট, ঠ, ড, ঢ, এগুলো হইল ট বর্গীয় ধ্বনি। লুণ্ঠন, ঠর আগে মূর্ধন্য,
তারপরে ডর আগে মূর্ধন্য কাণ্ড, তারপরে মর আগে ডর আগে মূর্ধন্য। তৎসম শব্দে রি র ফলা রেপ ফলা মূর্ধন্য স ক্ষীয় এরপর মূর্ধন্য হয়, যেমন ঋণ তৃণ অরণ্য প্রাণ বর্ণ ভাষণ ক্ষণিক। বুঝছো? রি র ফলা রেপ ফলা মূর্ধন্য স ক্ষীয় এরপর মূর্ধন্য হয়। একই শব্দের মধ্যে রি রকার রিকার র ফলা রেপ ফলা মূর্ধন্য স ক্ষীয় যে কোনটির ক বর্গ প বর্গ অন্তজ অন্তস্তয় হ অনুসার এই বর্ণগুলো থাকলে সব সময় মূর্ধন্য হয়, যেমন কৃপণ প বর্গ পর পরে কেমন, তারপরে অগ্রহায়ণ নির্বাণ অপেক্ষমান প্র পরা পরি নির এই চারটি উপসর্গের পর নম নস নি নু অন হন প্রভৃতি ধাতুর দন্তন্য স্থলে মূর্ধন্য হয়, যেমন প্রণাম পরিণতি দন্তন্য জায়গায় হবে মূর্ধন্য। পরাণ বুঝছো? প্র পরা পরি নির এই চারটি উপসর্গের পর এগুলো হলো উপসর্গ, এগুলো হলো উপসর্গ এগুলার পরে হবে দন্তন্য হবে না, হবে মূর্ধন্য। যুক্তবর্ণ ঘটনে অর্ধতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্তন্য হয়, যেমন কারেন্ট টর আগে দন্তন্য হয়েছে। তারপরে ব্র্যান্ড এখানে দন্তন্য, লন্ডন দন্তন্য, সেন্ট্রাল দন্তন্য। সন্ধি ও সমাসযোগে ঘটিত শব্দের বানানে দন্তন্য বহাল থাকে, যেমন দুর্নাম দুর্নীতি দুর্নিবার। তদ্ভব দেশি বিদেশি শব্দে দন্তন্য হয়, যেমন আয়রন পুরাণ চিরুনি শিহরণ জর্না, এগুলাতে হবে দন্তন্য। এগুলা তদ্ভব শব্দ আছে, দেশি আছে বিদেশি আছে। রি র রে ফলা এরপর মূর্ধন্য স হয়, যেমন ঋষি মূর্ধন্য স, কৃষক রিকারের পরে মূর্ধন্য স, তৃষ্ণা মূর্ধন্য স, রেপ ফলার পরে মূর্ধন্য স, শীর্ষ। শুদ্ধ করে তোমরা বানানগুলো লিখবা, পুরস্কার দুর্নাম পুরাণ পোশাক সুষম। এবার একটা কাজ লিখে নাও তোমরা খাতায়, শুদ্ধ করে লিখবে। আষাঢ়ে বৃষ্টি হয়, অতি বৃষ্টির পানি পরিণামে বয়ে আনে বন্যা, লোকের কষ্ট বাড়ে, দেখা যায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, চলাচল দুষ্কর হয়ে পড়ে। মাইশা ম্যাডাম লিখছনি? লাইনগুলো লিখে নাও। আষাঢ়ে বৃষ্টি হয়, অতি বৃষ্টির পানি পরিণামে বয়ে আনে বন্যা, লোকের কষ্ট বাড়ে, দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, চলাচল দুষ্কর হয়ে পড়ে। এটা বাড়িতে রেডি করবা শুদ্ধভাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সুস্থ থাকো, সাবধানে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকো। স্টপ শেয়ার দেন।